হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সমুদ্র খন্দকার চেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু হাইড অ্যান্ড আনহাইড ওয়ার্কশিট অ্যান্ড ওয়ার্কবুক অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক হাইড আনহাইড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। প্লাস এক্সেল আসার পর আমরা কী বলছি, আমাদের এখান থেকে যে ওয়ার্কশিটগুলো আছে সেগুলো আমরা কীভাবে হাইড করতে পারি, পাশাপাশি আমাদের যে ওয়ার্কবুক আছে সেটা কীভাবে হাইড করতে পারি, আনহাইড করতে পারি, সে বিষয়ে আজকে দেখব। এখন আমাদের এখানে প্রথম আমরা দেখি যে ওয়ার্কশিট কীভাবে আমরা হাইড আনহাইড করতে পারি সেটা দেখি। তাহলে এখন আমাদের করা ওয়ার্কশিট দেওয়া আছে তিনটা দেওয়া আছে। এখান থেকে মনে করেন আমি যে আপনি যে কোনো একটা কিংবা চাইলে আপনি একাধিকও এখানে আপনি হাইড করতে পারেন। তাহলে করার জন্য এখন আমরা যে কোনো একটা শিটের উপরে ধরুন আমরা কী করি, মাউসের নাম বাটনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমাদের এই যে হাইড অপশন দেওয়া আছে, এই যে হাইড, আমরা হাইডে ক্লিক করলে তাহলে আমাদের 1 নম্বর শিটটা হাইড হয়ে গেল। তো আমরা 1 নম্বর শিটটা হাইড করে দিলাম। এখন আমরা চাই যে 3 নম্বর শিট হাইড করার জন্য সেমভাবে আমরা এখন 3 নম্বর শিটের উপরে মাউসের নাম বাটনে ক্লিক করব। করার পর আমরা যে হাইডে ক্লিক করলাম, বাস আমাদের 3 নম্বর শিটটা হাইড হয়ে গেল। এখন যদি চাই যে আমাদের এই 2 নম্বর শিট হাইড করার জন্য, তাহলে আমরা যদি 2 নম্বর শিট হাইড করতে গেলে কিন্তু আমাদের এখন 2 নম্বর শিটটা হাইড হবে না। কেন হবে না? যেহেতু আমাদের এখানে একটা শিটে দেওয়া আছে, একটা শিট আপনার অ্যাক্টিভ থাকতে হবে। যদি আমরা এখানে যাই মাউসের নাম বাটনে ক্লিক করে এই হাইড করতে যাই, এখানে কিন্তু বলছে দ্য ওয়ার্কবুক মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1 ভিজিবল ওয়ার্কশিট। তাহলে বলছে কি আপনার ওয়ার্কবুকের মধ্যে মাস্ট অবশ্যই কন্টেন্ট করতে হবে একটা ওয়ার্কশিট, মাস্ট বি এখানে ভিজিবল থাকতে হবে। তাহলে আপনার এখানে ধরুন একটা শিট থাকবে, একটা শিট থাকার পর অন্য অন্য শিটগুলো ওয়ার্কশিটগুলো ইচ্ছেগুলো আপনি হাইড করতে পারবেন। বাস এখানে আমরা ওয়ার্কশিট হাইড করে দেখলাম। এখন যেগুলো হাইড করছি সেগুলো আবার যদি চাই আমরা কী করার জন্য, আনহাইড করার জন্য, তো সেটা কীভাবে করতে পারি? করার জন্য আবার এখানে আমাদের এই শিটের উপরে মাউসের নাম বাটনে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে হাইডের নিচে লেখা আছে আনহাইড, আমরা আনহাইডে ক্লিক করব। আনহাইডে ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা 2টা শিট হাইড করছি, তাহলে এখান থেকে আপনি কোন শিটটা আনহাইড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি 3 নম্বরটা আগে করবো, 3 নম্বরটা সিলেক্ট করলাম, পরে আমি ওকেতে ক্লিক, বাস আমার 3 নম্বরটা চলে আসছে। এখন আপনি এখানে আবার এই 2টার যে কোনো একটা শিটের উপরে মাউসের নাম বাটনে ক্লিক করবেন, করার পর আবার আনহাইডে ক্লিক করবেন, তারপর 1 নম্বর শিট আনহাইড করবো। 1 নম্বর শিট সিলেক্ট করা আছে, বাস ওকেতে ক্লিক, বাস আমাদের 1 নম্বর শিটে চলে আসলো। তাহলে এইভাবে কী করতে পারি, আমাদের যেখানে ওয়ার্কশিট থাকবে সেগুলো চাইলে এইভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি। বাস আমরা ওয়ার্কশিট হাইড আনহাইড করার বিষয় দেখলাম। এবার দেখবো আমাদের ওয়ার্কবুকটা। তাহলে এখন আমাদের কয়টা ওয়ার্কবুক দেওয়া আছে? আমাদের এখানে একটা ওয়ার্কবুক দেওয়া আছে। কিন্তু এখন যদি আমি এখানে আমাদের এখানে ওয়ার্কবুক হাইড আনহাইড করতে গেলে আমরা চাইলে ধরুন এই একটাও করতে পারি, অথবা এখানে একাধিক আমরা ইচ্ছা করে ওয়ার্কবুকও ইচ্ছা করে হাইড আনহাইড করতে পারি। যদি আমার যেইটা আছে এখন ওয়ার্কবুক, আমি এইটাই কী করবো, এখন ধরুন আমি এখানে এইটাই হাইড আনহাইড করবো। তাহলে কী করতে হবে, এখান থেকে আমরা চলে আসবো ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে আসার পর আমার এখান থেকে এই যে হাইড নাম অপশনটা দেওয়া আছে উইন্ডোর মধ্যে, এই যে উইন্ডোর মধ্যে যে এখানে দেওয়া আছে হাইড অপশনটা, আমরা এখানে হাইডে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমার যে এখানে যে অ্যাক্টিভ ওয়ার্কবুকটা ছিল যেটা, সেটা কিন্তু আমার এখান থেকে কী করে দিলাম, হাইড করে দিলাম। তো এখন আমার আর কোনো ওয়ার্কবুক নাই, একটা ছিল, একটা হাইড করে দিলাম। এখন এটা আবার নিয়ে আসতে গেলে এই যে এখানে আমি আনহাইডে ক্লিক করি। আনহাইডে ক্লিক করার পরে যেটা আমার ছিল এমপ্লয় স্যালারি শিট, এটা সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক, বাস আমার এখানে ওয়ার্কবুকটা আবার এখানে চলে আসছে। যেভাবে আপনার যদি একটা ওয়ার্কবুক থাকে সেটা এইভাবে আমরা হাইড আনহাইড করতে পারি। এখন যদি আমাদের এখানে মাল্টিপল ওয়ার্কবুক থাকে, তো সেই ক্ষেত্রে কীভাবে করতে পারি? তো সেটা করার জন্য ধরুন এখান থেকে আমরা ইচ্ছা করলে এই ওয়ার্কবুকটারে আমরা ধরুন যে এখান থেকে কী করতে পারি, আমরা নতুন করে উইন্ডো তৈরি করে ইচ্ছা করলে সেটা দিয়ে দেখতে পারি। তাছাড়া চাইলে আমার এক্সেলের জায়গায় কোনো ফাইল থাকে সেটা ওপেন করে দেখতে পারি। তাহলে ধরুন আমি বিষয়টা দেখাচ্ছি দুইভাবেই। তো এখন আমি ধরুন আমি কি এই ওয়ার্কবুকটার আমি কী করবো, নতুন একটা উইন্ডো তৈরি করে নিচ্ছি, নিউ উইন্ডোতে গেলাম। তাহলে এই ওয়ার্কবুকটার আমার এখানে কী হলো, আরেকটা উইন্ডো তৈরি হলো। আমি আরেকটা করি, আবার ভিউতে যাই, নিউ উইন্ডোতে গেলাম। তাহলে এখান থেকে আমার কয়টা উইন্ডো তৈরি হয়ে গেল, 3টে উইন্ডো তৈরি হয়ে গেল। তাহলে আমার এখানে 3টে উইন্ডো তৈরি হয়ে গেল। তাহলে 3টে উইন্ডো তৈরি হলো। এখন এই 3টে উইন্ডো এখানে আমার কি, আমরা যে সুইচ উইন্ডোতে যাই, তাহলে 3টে উইন্ডো আমার এখানে ধরুন এমপ্লয় স্যালারি শিট 1, এমপ্লয় স্যালারি শিট 2, স্যালারি শিট 3, মানে একই ওয়ার্কবুকটা আমার এখানে কী করলাম, আমরা 3টে উইন্ডো করলাম। তাহলে আমার 3টা এখানে ওয়ার্কবুক হয়ে গেল। তাহলে একটা স্যালারি শিট 1, একটা 2, একটা 3 নামে। এখন বর্তমানে আমি 2 এর মধ্যে রানিং গেছে, আবার 1-এ ক্লিক করলে 1-এর মধ্যে সুইচ করলাম। তাহলে এই সুইচ উইন্ডো থেকে এখানে আপনার যেই উইন্ডোতে ঢুকবো সেটা সুইচ করতে পারেন। তো এখন যদি মনে করেন আমি এখান থেকে কী করবো, যে কোনো আমি একটা ধরুন এখান থেকে আমি হাইড করবো। তাহলে হাইড করার জন্য আপনি কোনটা করবেন, আপনার সেই উইন্ডোটা আপনি এখান থেকে সুইচ করে নেবেন। আমি 3 নম্বরটা করবো। তাহলে আমি 3 নম্বরটা এটা ক্লিক করলাম, 3 নম্বরটা অ্যাক্টিভ আছে। তারপরে ভিউতে যায় আমরা এখান থেকে এই যে এখন যদি আমরা হাইডে ক্লিক করি, বাস আমার 3 নম্বর যে উইন্ডোটা আছে সেটা আমার কী হয়ে গেল, হাইড হয়ে গেল। তাহলে এখানে যদি আমি যাই, এই 3 নম্বরটা কিন্তু নাই। এখন আমি বর্তমানে 1 নম্বর আছে, আবার 2 নম্বরটা আমি এখানে কী করবো, হাইড করবো। তাহলে এখানে আমি আবার হাইডে গেলাম, তা 2 নম্বরটা আমার হাইড হয়ে গেল, 2 নম্বরটা হাইড হয়ে গেল। এখন শুধু আমার আছে কোনটা, 1 নম্বরটা আছে। তাহলে এখন আবার যে 2টা আমি এখানে উইন্ডো এখানে আমি হাইড করলাম সেটা আবার আনহাইড করবো। তাহলে করার জন্য কি, আবার এই যে এখানে আনহাইডে ক্লিক করতে হবে।
করার পরে যেখানে ধরেন যে 2 আর 3 এখানে চলে আসছে, আপনি কোনটা আনহাইড করবেন, তাহলে এখানে 3 করি, 3 সিলেক্ট করে দিলে ওকেতে ক্লিক, তা 3 নম্বরটা চলে আসলো। আবার আমরা আনহাইডে যাই, এবার আমরা 2 নম্বরটা করি, 2 নম্বরটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, 2 নম্বরটা চলে আসলো। এখন সুইচ উইন্ডোতে গেলে আমাদের 3টা উইন্ডোই এখানে কি করা আছে, ওপেন করা আছে, এবং 2 নম্বরটার মধ্যে আমরা একই অবস্থায় আছি, এই যে এখানে ধরলে আমরা বুঝতে পারতেছি। তো এইভাবে দেখা গেছে এখান থেকে আমাদের নতুন উইন্ডো আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের যেই ওয়ার্কবুকটা থাকবে সেটা থেকে নতুন উইন্ডো খুলে আমরা ইচ্ছা করলে হাইড আনহাইড করতে পারি। তাছাড়া এক্সেলের মধ্যে আগে করে আপনার ফাইল সেভ করা থাকে, সেইটা ওপেন করে আপনার হাইড আনহাইড করতে পারি। তো বিষয়টা দেখাচ্ছি। তো সেটা করার জন্য এখান থেকে ধরুন আমি ফোল্ডারে ঢুকি, আমার ফোল্ডারের ভিতরে ধরুন এখানে এক্সেলের ফাইল অলরেডি করা আছে, তো সেটা থেকে দেখাচ্ছি। এখান থেকে ধরুন আমি কি করলাম, যে মান্থলি সেলস রিপোর্ট আর সেলস রিপোর্ট ফাইনাল, এই দুইটা আমি ওয়ার্কবুক ওপেন করলাম। এই যে একটা ওয়ার্কবুক ওপেন করলাম, তো এই যে একটা ওপেন করলাম। অলরেডি এর ছাড়াও কিন্তু আরও 3টা ই করা আছে, এই আগেরগুলো থেকে আমি ই করে দিলাম, এই যে আগে যেগুলো ছিল সেগুলো থেকে আমি শুধু একটা রাখলাম, এইটা রাখলাম। আর এখান থেকে নতুন যেটা ওপেন করলাম এইটা, এই দুটো রাখলাম। এখন এখান থেকে আমার 3টা আলাদা আলাদা, 3টা কিন্তু 3 ধরনের আমার ওয়ার্কবুক। এখন এখান থেকে যদি চাই যে আমাদের যে কোনো ওয়ার্কবুক এটা আমরা কী করার জন্য, হাইড করার জন্য, তো সেটা করার জন্য সেমভাবে আমরা এখান থেকে ভিউতে চলে যাব। যার পর আপনি কোনটা করবেন, তাহলে আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ধরেন আমি এইটা করবো, তাহলে এখন ভিউতে যায় এই যে আমি হাইডে ক্লিক করবো, বাস আমার এই ওয়ার্কবুকটা কী গেলো, হাইড হয়ে গেল। তাহলে আমার এখানে আছে কটা, 2টা আছে। বাস এখন আমি চাই যাবার এইটা করার জন্য, তো সেমভাবে এখন আমি আবার এখানে হাইডে যাব, হাইড হয়ে গেল। এখন আমার শুধু এইটা আছে, তাহলে এখন যদি আমি সুইচ উইন্ডোতে যাই তাহলে শুধু এইটা আছে, শুধু যেটা রানিং আছে এটা। এখন এইটা যদি আমি হাইড করতে চাই তাহলে এখান থেকে আবার হাইডে ক্লিক করবো, বাস এইটা আমার হাইড হয়ে গেল। তাহলে আমার 3টা ওয়ার্কবুকই আমি এখানে হাইড করে দিলাম। এখন আবার এই 3টার আপনার যেইটা এখান থেকে আপনার আনহাইড করতে চান, তাহলে আপনি আনহাইডে ক্লিক করবেন, এই যে আমার 3টা ওয়ার্কবুক এখানে শো করছে। আপনার কোন ওয়ার্কবুকটা আপনি এখানে আনহাইড করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি মান্থলি সেলস রিপোর্ট আমি এটা আনহাইড করবো, এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক, বাস এটা আমার এখানে আনহাইড হয়ে গেল, এটা আবার শো করলো। তাহলে এখন আমি যদি যাই তাহলে শুধু এটা আছে, আবার আনহাইড হয়ে গেলাম। আবার কোনটা করবো, এখান থেকে আমি সেলস রিপোর্ট ফাইনাল, এটা ওকেতে ক্লিক করলাম, এটা আনহাইড হয়ে গেল। এখন এখানে গেলে এই 2টা শো করছে, এই 2টা চলে আসছে। আবার আনহাইডে গিয়ে এখন যেটা আমার আছে এমপ্লয়ি সেলার, এটা ক্লিক করলাম, বাস আমার সবগুলোই এখান থেকে 3টা আমার এখানে কি হয়ে গেল, আবার আনহাইড হয়ে গেল। এখন আপনার যেইটাই ক্লিক করবেন, আপনার যেইটা ক্লিক করবেন সেইটার সেই উইন্ডোটাই মানে সেই ওয়ার্কবুকটা আপনার এখানে অ্যাক্টিভ অবস্থায় শো করবে। তাহলে এই যেখানে আমি যেভাবে দেখালাম, এইভাবে কী করতে পারি, আমাদের এক্সেলের ভিতরে আমাদের যে ওয়ার্কশিটগুলো আছে সেটা চাইলে কীভাবে আমরা হাইড আনহাইড করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখান থেকে দেখা গেছে আমাদের যে ওয়ার্কবুকগুলো থাকবে সেটা আমাদের দেখা গেছে আমরা এখানে নতুন উইন্ডো করে, পাশাপাশি আমাদের এক্সেলের আগে কোনো ওয়ার্কবুক করা থাকলে সেটা কীভাবে এখান থেকে আমাদের হাইড আনহাইড করতে হয়, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু হাইড আনহাইড ওয়ার্কশিট অ্যান্ড ওয়ার্কবুক অন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।